আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি বেসিক একটি রেসিপি চিকেন স্টক নিয়ে। বেসিক হলেও চাইনিজ খাবারের স্বাদ বাড়াতে খুবই প্রয়োজনীয় চিকেন স্টক। বিশেষ করে যে কোনো স্যুপের ক্ষেত্রে চিকেন স্টকের কোনো বিকল্প নেই। তাই আমার আজকের আয়োজনে থাকছে খুবই সহজভাবে পারফেক্ট এবং অথেন্টিক চিকেন স্টক। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। চিকেন স্টক তৈরির জন্য চিকেন বোন অর্থাৎ মুরগির হাড় নিয়েছি এখানে আমি 800 গ্রাম পরিমাণ। আর সাথে যা যা লাগছে আমি দিতে দেখিয়ে দিচ্ছি। চিকেন স্টক যেই প্যানে আমি তৈরি করব সরাসরি আমি চিকেনের হাড়গুলো সেই প্যানেই নিয়ে নিচ্ছি। কয়েক ফালি আদা কেটে নিয়েছি, এটা সামান্য একটু থেতো করে দিয়ে দিচ্ছি। সামান্য থেতো করে নিয়েছি, এখানে আমি আদাগুলো দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আমি একটি রসুন, এটা দেশি রসুন, আপনারা চাইলে চাইনিজ রসুনটাও দিতে পারেন। রসুনটা আমি 4 টুকরো করে দিয়ে দিচ্ছি। এটা আসলে খুব বেশি যত্ন করে কাটার কিছু নেই, এবড়ো থেবড়ো করে কেটে দিয়ে দিলেই হবে। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে দিয়ে দিলে হবে। আর সাথে দিব আমি একটি গাজরটা আমি টুকরো করে দিয়ে দিচ্ছি। কোনো কিছু এত যত্ন সহকারে কাটার কিছু নেই, জাস্ট একটু কেটে কেটে দিয়ে দিলে হবে। এখানে নিয়েছি আমি দুটো লেমন গ্রাস, আর এটা দিতে অবশ্যই চেষ্টা করবেন, এতে করে চিকেন স্টকের গ্রানটা অনেক বেশি ভালো আসে। একদম রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে আপনাকে লেমন গ্রাসটা ইউজ করতে হবে। আমি এখানে লেমন গ্রাসের এই পাতাগুলো দিচ্ছি না, জাস্ট এই গোড়ালিটা দিয়ে দিব। আর এটা আমি একটু থেতো করে দিচ্ছি, ছুরির উল্টা পাশটা দিয়ে একটু থেতো করে দিবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি লেমন গ্রাসটা থেতো করে নিয়েছি, আর এটা দিতে অবশ্যই চেষ্টা করবেন। এখন দিচ্ছি আমি 1 চা চামচ কালো গোলমরিচ, এটা আমি আস্তই দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করছি। এখানে আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ, এখন দিয়ে দিব আমি পানি। আমি যেহেতু একটু বেশি পরিমাণে এখানে আমি মুরগির হাড় নিয়েছি, সেখানে আমি এখানে 3 লিটার পানি ইউজ করব। আপনারা যে পরিমাণ নেবেন সেটা বুঝে পানিটা অ্যাড করে দিবেন। আমি 3 লিটার পানি এখানে দিয়ে দিয়েছি, আর এই প্যানটা আমি সরাসরি এখন চুলায় বসিয়ে দিব। আমি প্যানটা চুলায় দিয়ে দিলাম, আর এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাই ফ্লেমে রান্না করব এই চিকেন স্টকটা একটা বলক আসা পর্যন্ত। এই সময় আমি ঢাকনাটা ইউজ করছি না। আমাদের স্টকের মধ্যে বলক চলে আসছে, আর দেখুন যেটা টকবক করে ফুটছে, চারিদিকে অনেক ফেনার সৃষ্টি হয়েছে। আমরা যতটা সম্ভব এখন একটু একটু করে ফেনাটা ফেলে দিব। এভাবে যতটা সম্ভব উঠিয়ে ফেলে দিতে হবে। এটা যদি ফেলে দেওয়া না হয় তাহলে স্যুপের কালারটা কিন্তু ভালো আসবে না। আমি যতটা সম্ভব এই ফেনাগুলো ফেলে দিয়েছি, আর এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটার পানিটা অর্ধেকটা না হয়ে যায়। আমাদের আনুমানিক সময় 1 থেকে 1.5 ঘন্টা সময় পর্যন্ত লাগতে পারে। চিকেন স্টকটা জাল করতে করতে পানি যখন অর্ধেকটা হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছেন এখানে। আর এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা এখন আমি ছেঁকে নিব। আমি একটি বড় বোলের উপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এখন আমি চিকেন স্টকটা ঢেলে দিচ্ছি। আমাদের চিকেন স্টক একদমই রেডি। আর এই স্টকটা আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে 3 থেকে 4 দিন আর ডিপ ফ্রিজে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত স্টোর করে খেতে পারবেন। তা আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।